আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সেকেন্ড পার্ট আঁকাবো। তো শুরুতেই আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের পুরোটা আমরা কালার করব না, আমি ম্যাক্সিমাম অংশটা ব্ল্যাক কালার দিয়ে কালার করে নেব এবং বাকি অংশটা আমি টেবিলের জন্য রেখে দেব। এখন আমি বার্ন্ট আম্বার দিয়ে থলের ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। শুরুতেই আমি পুরো থলেটা বার্ন্ট অ্যাম্বার দিয়ে ডিপ একটা কালার করে নেব, দেন এর উপরে আমি সুতোর ডিটেলিং কাজ করব। এখন আমি হোয়াইট কালারের সাথে অল্প একটু বার্ন্ট আম্বার আর নামমাত্র মিডিয়াম ইয়েলো, দেখেন আমি কতটুকু কোয়ান্টিটি ইউজ করছি, জাস্ট একটা ওয়ার্ম টোন আনার জন্য মিক্স করে একটা লাইট শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি সুতোর কাজ করব। সুতোর দাগগুলো এরকমভাবে দিতে হবে যেন একটার সাথে আরেকটা না লাগে, বাট মাঝে একটা সরু লাইন টাইপের দেখা যায়। কারণ আমি যখন সেকেন্ড লেয়ারে ক্রস আকারে লাইনগুলো টানবো তখন নিচের বার্ন্ট অ্যাম্বারের কালারগুলোর কারণে এটা মনে হবে যে একটা রিয়েলিস্টিক থলের ভিতরে কমলাগুলো আছে। এখানে আমি সেকেন্ড লেয়ারের কাজ করছি, দেখুন নেটের মতো একটা ফিনিশিং আসছে। বাস্তবে পাটের যেই থলেগুলো থাকে বাজার থেকে নিয়ে আসে আমাদের, ওগুলো কিন্তু এরকম টাইপেরই হয়। তো ব্যাকগ্রাউন্ডে ডিপ কালার দেওয়ার কারণে এখন আমি যখন লাইট কালারটা অ্যাপ্লাই করছি এটা বোঝা যাচ্ছে এবং রিয়েলিস্টিক একটা ফিনিশিং আসছে।
এখন আমি ব্ল্যাক কালার নিয়ে থলের নিচের অংশটুকুতে শ্যাডো এফেক্ট দিচ্ছি এবং আমি থলের সুতোগুলো আঁকার জন্য যেই কালারটা ইউজ করেছি ওই শেডটা দিয়েই আমি কাঠের যেই টেবিলটা আছে সেটা কালার করে নিচ্ছি। এখন আমি আরও একটু ব্ল্যাক কালার নিয়ে থলের নিচের শ্যাডোটা আর একটু ডিপ কালার করছি এবং হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, দেখেন যেন কোনো লাইন শো না করে। এবং বাইরের যে কমলাটা আছে সেটার নিচেও আমি ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে দিয়েছি। এখন আমি টেবিলে দুইটা কাঠের মাঝের যে জোড়া সেটা বোঝানোর জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে একটা লাইন টেনে নিয়েছি এবং কমলার নিচের শ্যাডোটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। এখন আমি ব্ল্যাক কালারটা একদম পাতলা করে সেটা দিয়ে হালকা হালকা করে টেবিলের কাঠের উপরে যেই দাগ থাকে সেগুলো হালকা হালকা করে ফার্স্ট লেয়ারে দিয়ে নিচ্ছি। এখন আমি বার্ন্ট আম্বার নিয়ে সেকেন্ড লেয়ারের কাজ করছি। আমি বার্ন্ট আম্বার দিয়ে আবার হালকা হালকা করে লাইন টেনে নিচ্ছি, দেখেন। এবং কাঠের উপরে যেই টেক্সচারটা থাকে সেটা বোঝানোর জন্যই আমি এখানে বার্ন্ট আম্বার দিয়ে, দেখেন, একটু ঢেউ ঢেউ আকারে দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক সেম কালারটা দিয়েই বাহিরে আরেকটা যে কমলা আছে এটার চারপাশে আমি বার্ন্ট অ্যাম্বার দিয়ে, দেখেন, কালার করে নিচ্ছি। এবং কাঠের যে জয়েন্টটা আছে এটার চারপাশে আমি হালকা করে বার্ন্ট অ্যাম্বার দিয়ে নিচ্ছি। এবং থলের নিচে এবং কমলার সামনের যে শ্যাডোর অংশটা সেখানে আমি একটু মোটা মোটা করে বার্ন্ট অ্যাম্বার দিয়ে লম্বা লম্বা দাগ টেনে নিচ্ছি কাঠের যে টেক্সচারটা থাকে সেটা আনার জন্য। এখন আমি এই পাশের কাঠের অংশটুকুতেও, দেখেন, হালকা হালকা করে সরু সরু করে দাগ টেনে নিচ্ছি। ব্ল্যাক কালার এবং বার্ন্ট অ্যাম্বার দুটোই মিক্স করে এভাবে আমি দাগ টেনে নেব, এতে করে আমার কাঠের যেই টেক্সচার থাকে সেটা চলে আসবে। এখানে আমি যেই ডিপ কালারের দাগগুলো টানছি এই কালারটা আমি ব্ল্যাক কালারের সাথে অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করে বানিয়ে সেটা দিয়ে টানছি। এবং আমি এই পাশের খালি জায়গাটুকুতেও সেম কালারটা দিয়ে চিকন চিকন করে এরকম লম্বা লম্বা দাগ টেনে নেব। দেখেন কাঠের টেক্সচার কিন্তু চলে এসেছে। এবং আমি সাইডের যে জায়গাগুলো আছে সেগুলো তো ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ এই পাশ থেকে শ্যাডো এসে পড়েছে। কমলার নিচের জায়গাটুকু আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে। এখন আমি ব্ল্যাক কালারটা নিয়ে ছোট ছোট করে দাগ টেনে নিচ্ছি। কাঠের যেই ভাঁজগুলো থাকে শ্যাডো পড়ার কারণে সেগুলো ডিপ ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, সেটা বোঝানোর জন্যই দাগগুলো টানা। এখন আমি ব্ল্যাক কালারটা একদমই পাতলা টাইপের করে থলের পাশে অল্প করে দাগ টেনে নিচ্ছি থলের যেই জয়েন্টটা সেটা বোঝানোর জন্য। এবং দেখেন এখানে আমি হালকা করে দিয়ে নিচ্ছি থলের যে ভাঁজ পড়েছে সেটা বোঝানোর জন্য। আমি কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, দেখেন। এবং সিঙ্গেল যে কমলাটা আছে এটার পিছনে আমি হালকা করে দিয়ে নিচ্ছি এবং থলের নিচের অংশটুকুতেও দিয়ে নিচ্ছি। থলের সুতা আঁকানোর জন্য যে লাইট শেডটা বানিয়েছিলাম সেটার সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে আরেক শেড লাইট কালার বানিয়ে সেটা দিয়ে আমি, দেখেন, থলের বাহিরে একটা সুতা বের হয়ে আছে সেটা এঁকে নিলাম। এবং থলের কিছু কিছু জায়গায় আমি লাইট কালারটা দিয়ে একটু একটু করে হাইলাইট করে নিচ্ছি। এবং এই কালারটা দিয়েই আমি থলের চারপাশে হালকা হালকা করে কিছু ছোট ছোট সুতা বের হয়ে আছে এটা বোঝানোর জন্য, দেখেন, ছোট ছোট করে দাগ টেনে নিচ্ছি হালকা হালকা করে। এতে একদমই রিয়েলিস্টিক থলেগুলো যেরকম থাকে আমাদের পেইন্টিংয়ের থলেটাও সেরকম মনে হবে। এখন আমি অল্প একটু ব্ল্যাক কালার নিয়ে থলের এই নিচের অংশটাতে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। থলের উপরের অংশটা ভাঁজে মোড়ানো সেটা বোঝানোর জন্যই আমি এখানে শ্যাডো দিয়ে নিচ্ছি। এবং আমি নিচের কমলাটাতে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে নিচের অংশতে, দেখেন,
হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, কারণ শ্যাডো দেওয়ার সময় আমাদের কমলাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি মিডিয়াম ইয়েলো কালার দেওয়ার পরে এটার উপরে আমি আবার হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে ডট ডট দিয়ে নিচ্ছি। এবং আমি হোয়াইট কালারটা হালকা করে নিয়ে থলের কিছু কিছু সুতোর উপরে দিয়ে নিচ্ছি। দেখেন, এতে করে আমাদের থলেটা অনেক বেশি রিয়েলিস্টিক একটা লুক আসবে। তো এই হচ্ছে আমাদের পেইন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।